হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরবেলা। দুপুর বলতেই এখন 11টা মতন বাজে। তো আমি এখানে শাক বাছতে বসে পড়েছি। আর তোমরা কেউ কি চিনতে পারছো যে এই শাকটা কী শাক? পুরো সেই ঘাসের মতন দেখতে লাগছে শাকটা। তো এই শাকটা না খুব ভালো লাগে, ভাজা খেতেও ভালো লাগে, আর চচ্চড়ি করলে তো আরও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। তো এখানে কিন্তু আমি শাকগুলো বাছতে বসে গেছি, আর এই শাকগুলো না বাছতে খুব দেরি হয়। আর এই শাকের ফুলগুলো তো দেখতে আরও ভালো লাগে, পুরো সে অপরাজিতা ফুলের মতন দেখতে হয়, নীল নীল রং, খুব ভালো লাগে। তো দেখো, আমি এখানে অনেক শাক বেছেও নিয়েছি। আর এই শাক কিন্তু একদম মানে যে মুখের কাছে একদম কুঁড়ির মতন অংশ থাকে, সেইটা নিয়ে বাকিটা কিন্তু ফেলে দিতে হয়। দেখো, এইটা কিন্তু নিয়ে আর বাকি যে সেগুলো কিন্তু ফেলে দিতে হয়। কিন্তু আমার মা কিন্তু এই শাকগুলো অন্যরকমভাবে বাছে। মানে আমার মা সব পাতাগুলো নেয়, শুধু ডাঁটিটা ফেলে দেয়। তো আমি যেগুলো যে পাতাগুলো খুব বড় বড় সেগুলো কিন্তু আমি নিই না, শুধু মুখে কুঁড়ির কাছে মানে অংশটা থাকে সেটা নিই। তো তোমাদেরকে বলে দিই যে এটা কী শাক। এটা হচ্ছে কড়াই শাক। তো তোমরা হয়তো অনেকেই চিনবে, আবার অনেকেই হয়তো চিনবে না। সত্যি কথা বলতে এই শাকটা কিন্তু আমি চিনি, অনেক দিন আগেই জানতাম। তো তার আগে জানতাম না, মার কাছে শুনলাম যে এটা কড়াই শাক। তো দেখো বন্ধুরা, শাকগুলোকে কিন্তু আমি সুন্দর করে কেটে বেছে ভালো করে আর কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে কিন্তু আমি ধুয়েও নিয়েছি। আর এখানে চচ্চড়ি করার জন্য আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। এখানে জিরে বাটা আর আদা রসুন একসাথে বাটা, এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর আজকে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। তো এরপর দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছে। আর আজকের রান্নাটা কিন্তু আমি গ্যাসেই করছি, যেহেতু মা তো এখন নেই, তাই এক হাতে ফোন ধরে উনুন ধরানো রান্না করা খুব সমস্যা হয়ে যাবে, সেই জন্য গ্যাসেই রান্নাটা করছি। তো দেখো, প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, আর তারপরেই তরকারিটা বসাবো, সেই জন্য একেবারেই বেশি করে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু চিংড়ি মাছটা তেলে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। চলো এবার তুলে নিই চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছ তুলে নিয়ে ফোড়নে একটু শুকনো লঙ্কা, এই 5 ফোড়ন দিয়েছি। তো এখানে তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারো, আমি আর শুকনো লঙ্কাটা দিলাম না। তারপর 5 ফোড়ন দেওয়ার পর কিন্তু আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। আর এক হাতে ফোন ধরে না এক হাতে ভিডিও করার তো সমস্যা, তার উপরে মশলা দিতে গেলে না আরও বেশি সমস্যা হয়। তো এখানে আমি আদা আর রসুন একসাথে বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম অল্প করে, আর একটু দিয়ে দিলাম জিরে বাটা। তো এক হাতে দিতে সমস্যা হচ্ছিলো বলে আর একটু আদা রসুন আর একটু জিরে বাটা দিয়েছিলাম ফোনটা রেখে। তো আদা রসুনটা দেওয়ার পর কিন্তু মশলাটা একটু কষিয়ে নিয়েছি হালকা করে। এরপর একে একে আরও মশলা দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মানে এক হাতে তো যেন উঠছেই না, এক হাতে কোটোটা ধরলে বেশ সুবিধা হয়, সেই জন্য অল্প অল্প করেই দেখো বারবার উঠছে। এরপর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরিটা না চাইলে তোমরা না দেওয়ারও কোনো দরকার নেই, তো একটু দিয়েছি। এবার সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর সবজিগুলো দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি পরে একটু শিমও দিয়েছি, ভাবলাম চচ্চড়ি তো শাক দিয়ে শিমটাও খুব ভালো লাগবে, সেই জন্য কটা শিমও দিয়ে দিয়েছি এখানে। এরপর যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটা এবার দিয়ে দেবো। এরপর কিন্তু শাকটা দেওয়ার পর সব মশলাগুলোর সাথে কিন্তু সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এক হাতে সমস্যা হচ্ছে, চলো ভালো করে একটু
সবজিগুলোর সাথে মশলাগুলো কষিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমি মটরশুঁটিও দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, সবজিগুলোর সাথে মশলাগুলো কিন্তু খুব ভালো করে মানে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি, আর জলটা কিন্তু একদম কম দেব, কারণ যেহেতু চচ্চড়িতে একদম মাখো মাখো গায়ে গায়ে হবে, সেই জন্য জলটা কিন্তু আমি কমই দিয়েছি। চলো ঢাকা দিয়ে রেখে দিই, সবজিগুলো সেদ্ধ হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে কিন্তু একেবারে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। তো তরকারিটা কিন্তু একদম হয়ে যাওয়ার পর প্লেটে নামিয়ে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। তো চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু খুলে 2-3 বার নেড়েছি, তারপর কিন্তু 2 থেকে 3 বার এরকম বারবার খুলে খুলে, যাতে না তলায় বসে যায় সেই জন্য। তো আর কিছু সেরকম কিছুই করার দরকার নেই। তো চচ্চড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর প্লেটে ঢেলে নিয়েছি। তো সত্যি কথা বলতে বন্ধুরা, এই কড়াই শাক দিয়ে চচ্চড়ি কিন্তু সত্যি খুব ভালো লাগে, ভাজাও ভালো লাগে, চচ্চড়িটা কিন্তু বেশি ভালো লাগে। আরও তো সব রকমের সবজি পড়েছে সেই জন্য। তো বন্ধুরা, আজকে পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা খেয়েছো এইভাবে কড়াই শাক দিয়ে চচ্চড়ি, সেটাও কমেন্টে জানিও। আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই, বিশেষ করে শীতকালের সময় কিন্তু কড়াই শাক পাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। তো অবশ্যই বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, ভালো লাগে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। অনেক অনেক ভালোবাসা তোমাদেরও। চলো বন্ধুরা, টাটা। আর অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। টাটা।